সেরা কিছু বর্ডার লাইন সেলাই দেখাবো একদম সহজ উপায়ে, আর এগুলো কিন্তু ইজিলি আপনারা যে কোনো ড্রেসের নিচে করতে পারবেন, বেবি ড্রেসেও দিতে পারবেন। আজকের ভিডিওটা একটুখানি বড় হবে, কিন্তু আমি কথা দিতে পারি আপনাদের এটা অবশ্যই ভালো লাগবে এবং অবশ্যই কাজে আসবে। প্রথমে যে সেলাইটা করতেছি সেলাইটার নাম আমি জানি না, তো এই সেলাইটার জন্য আমি লাচ্ছি সুতা নিয়ে নিয়েছি, আর এইখানে আমি মোট 3 তার সুতা নিয়েছি। আর এটা দেখেন কতটা ইজি, এটা কিন্তু যে কেউ ইচ্ছা করলেই পারবেন, একবার দেখলেই এটা হয়ে যাবে। এইখানে আমি একটা খসখসে সিল্কের উপর কাজটা করতেছি। খসখসে বললাম কারণটা হচ্ছে এটা পুরাপুরি সিল্ক না, এটা না সুতি না সিল্ক, কিন্তু একটু শক্ত টাইপের কাপড়, পাতলা। এটা কিন্তু যে কোনো টাইপের কাপড়ের উপরেই করা যাবে ইজিলি। আর আজকে যে বর্ডার লাইন সেলাইগুলো আমি দেখাবো সবগুলো কাজই কিন্তু একেবারে পিটানো, মানে অনেক লাইনগুলো এমন থাকে যেগুলো করার পরে মনে হয় যে উঠে যাবে। তো এগুলো আপনারা একেবারে নিশ্চিন্তে যে কোনো ড্রেসে করতে পারেন, তবে অবশ্যই সেলাইটা সুন্দর হবে। সেলাই সুন্দর না হলে কাজটা চেপে যায়, অনেকে আমাকে বলেন যে আপু কাজটা চেপে যাচ্ছে। তো সেলাইটা দেখবেন যেন সুন্দর হয়, অনেক বেশি টান যেন না পড়ে সুতাতে, বা অনেক বেশি ঢিল যেন না থাকে, তাহলেই কিন্তু কাজটা অনেক বেশি সুন্দর হবে। তো এইভাবে আমি পর্যায়ক্রমে এই সেলাইটা দিয়ে যাব। তো তারপর যে গুরুত্বপূর্ণ কথাটা বলবো সেটা হচ্ছে যে ভিডিওটা 15 মিনিটের, আর 15 মিনিট ধরে বকবক করা একেবারেই পসিবল না। এই জন্য প্রতিটা ভিডিওর সেলাইয়ের শুরুতেই আমি সেলাই সম্পর্কে কিছু বলে দিব, আর কিছুই বলবো না। এইবার যে সেলাইটা আমি দিচ্ছি সেটা হচ্ছে লাভ সেলাই, মানে ভালোবাসার সেলাই বলতে পারেন এটাকে, বা চেইন সেলাইও বলতে পারেন, ডাবল চেইনও বলতে পারেন। তো এই সেলাইটা অনেক বেশি সহজ, সেই সাথে কিন্তু এই সেলাইটা অনেক বেশি সুন্দরও, মানে দেখতে অনেক বেশি কিউট লাগে। কেমন একটা লাভ লাভ শেপ হয়ে যায় এটাতে, নামটা জানি না এই জন্য নামটা বলতেছি না। অবশ্য এখানে যতগুলো সেলাই আমি দেখাবো কোনোটারই নাম আমি মনে হয় জানি না সঠিকভাবে, তো তারপরেও দেখাচ্ছি যেমনটা পারি। তো এই সেলাইটা দেখেন অনেক বেশি ইজি, আর এটাও আমার কাছে মনে হয় না বেশি কিছু বলার আছে, তো দেখতে থাকেন। এরপরে যে সেলাইটা আমি দিব এটা হচ্ছে সাবুদানা সেলাই, বা এটাকে গিট সেলাইও বলা হয়ে থাকে। আর এটা অনেক পুরানো একটা সেলাই, মানে আমি ছোটোবেলা থেকে দেখে আসতেছি সেলাইটা। আর এই সেলাইটাও কিন্তু অনেক বেশি সহজ, আর এটা বর্ডার লাইনের জন্য একেবারে আদর্শ একটা সেলাই, কারণ এই সেলাইটা করার পরে অনেক বেশি সুন্দর লাগে, আর কাজটাও অনেক বেশি চেপে থাকে, সেজন্য কাজটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এটা আমি করতেছি একটা মিষ্টি কালার সুতা দিয়ে, আমি জানি না এই কালারটার নাম কেন মিষ্টি কালার সুতা। তো এইভাবে আমি করে দিচ্ছি। আর এইখানে আমি নিয়েছি হচ্ছে 3টা না 4টা, আমি আসলে দেখতে পারতেছি না, যখন সেলাই করছি তখন দেখছিলাম ভালোভাবে, এটা মনে নাই, তো মনে হচ্ছে তো 3টা দেখেই। তো এখানে 3টার সুতা নিয়েছি, লাচ্ছি সুতা নিয়েছি আমি, আর সেম কাপড়টার উপরে করতেছি আমি কাজটা। তো এখানে আর কিছু বলার নাই, আর সেলাইটা দেখতে থাকেন, দেখলে অবশ্যই পারবেন। আর আমি জানি অনেকেই এই সেলাইটা পারেন, কারণ যেহেতু পুরানো সেলাই, যেসব আপুরা অনেক বেশি অভিজ্ঞ তারা এটা অবশ্যই পারেন।
এরপরে যে সেলাইটা দিব এই সেলাইটার নাম আমি জানি মাছ কাটা সেলাই বা খেজুর পাতার সেলাই, আমি জানি না এটার ভালো নাম কি, তবে আমি তো এই নামটাতেই জানি, ভুলও হতে পারে। এইখানে আমি একটা ল্যাভেন্ডার কালার সুতা নিয়েছি, যেই কালারটা আমার অসম্ভব রকম প্রিয়। আর এখানে আমি 2 তার সুতা নিয়েছি আর এইভাবে মাছ কাটা সেলাইটা আমি দিয়ে যাব। তারপর এখানে আমি কিছু মানে গিট সেলাই দিব, যেটা আমার কাছে খুবই প্রিয়। মানে আমি ভাবতেই পারিনি যে এই সেলাইটা দেওয়ার পরে এতটা ভালো লাগবে, গিটটা দেওয়ার পরে অনেক সুন্দর লাগতেছিল। তো এই ডিজাইনটা দিয়ে মানে এই সেলাইটা দিয়ে কিন্তু খুবই সহজে এবং খুবই অল্প সময়ের ভেতরে যে কোনো ড্রেসের কাজ আপনারা করে ফেলতে পারেন। এটা অনেক বেশি সহজ এবং অনেক বেশি কিন্তু সুন্দর হয়ে থাকে। তো এইটা হচ্ছে সেই সেলাই। আমার কাছে মনে হয় যে এই সেলাইটা কমপ্লিট হওয়ার পরে যে কারোরই অনেক বেশি সুন্দর লাগবে, কারণ এটা অনেক বেশি সহজ, অনেক বেশি সিম্পল এবং অনেক বেশি মার্জিত লাগে দেখতে। এইখানে আমি গিট সেলাই দিচ্ছি আর গিট সেলাইয়ের জন্য আমি এখানে 4 তার করে সুতা নিয়েছি, একদম ফ্রেশ সাদা সুতা। আর সবগুলা সুতাই হচ্ছে লাচ্ছি সুতা বা ফেটি সুতা, আপনারা যে যে নামে চিনে থাকেন আর কি। তো এগুলাকে কিন্তু সেট সুতাও বলা হয়ে থাকে, তবে আমার কাছে মনে হয় না এগুলো সেট সুতা, এগুলাকে ফেটি সুতাও বলা হয়ে থাকে। তো আপনারা এই নামে কিন্তু বাজার যদি খোঁজ করেন সুতা বোতামের দোকানে, তাহলে ইজিলি পেয়ে যাবেন সুতাগুলা। আর গিটগুলো দেখেন আসলে দেওয়ার পরে কতটা সুন্দর লাগতেছিল, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে এটা। তারপর আমি যে সেলাইটা দিব এটা হচ্ছে ভেজাল মার্কা, মানে ডাবল চেন সেলাই, যেটা অনেক বেশি ভেজাল আছে আমার কাছে মনে হয়। তবে দেখেন প্রথমবার দেখেই যদি বুঝতে পারেন তাহলে আর কোনো সমস্যা নেই। এটা জাস্ট একবার একটু বুঝতে হবে, তারপর কিন্তু একদমই ইজি সুতাটা তোলা। আর এইখানে যদি সুতার একটুখানিও ভুল হয় একদম কিন্তু সেলাইটা ভালো হবে না। আর এইভাবে যদি খেয়াল করে আপনারা করেন তাহলে দেখবেন যে আপনাদের কাজটাও অনেক বেশি সুন্দর হবে। একটুখানি কঠিন আছে, তো সেলাইটা যদি একবারে বুঝে যান তাহলে অনেক বেশি সহজ লাগবে বা কয়েকবার ট্রাই করতে পারেন। তবে হ্যাঁ, এই সেলাইটা কিন্তু একদমই পিটানো সেলাই, এটা একদমই উঠে আসবে না। অনেকে আবার ভাবতে পারেন যে এই টাইপের সেলাইগুলো তো উঠে আসে সুতাটা, তো আমার এই সেলাইটা কিন্তু একদমই উঠবে না। আর এই সেলাইটার জন্য আমি 4 তার করে সুতা নিয়েছি আর প্রতিটা কাজই আমি বারবার করে বলে দিচ্ছি যে আমি লাচ্ছি সুতা দিয়ে কাজ করতেছি। আর এই টাইপের কাজের জন্য লাচ্ছি সুতাই হচ্ছে সবথেকে বেস্ট। আপনারা রেশমি সুতা অনেকে ব্যবহার করতে চান, তবে রেশমি সুতার কাজগুলো কিন্তু খুব একটা মানে ফিনিশিং দেওয়া যায় না, মানে অনেক বেশি ঝামেলা হয় আর কি। নতুন যারা, তাদের না করাটাই ভালো। যারা অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি কাজ করছেন, অনেক পুরানো, তারা ইজিলি করতে পারেন, কিন্তু নতুনদের জন্য আমি বলবো যে এই ধরনের সুতাগুলো দিয়েই ট্রাই করাটা ভালো। তো দেখেন সেলাইটা কিন্তু অনেক বেশি সুন্দর, একটু ভেজাল আছে আমার কাছে মনে হয়, সেটা আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে দেখতে অনেক বেশি কিন্তু ভালো লাগে। তো দেখতে থাকেন সেলাইটা, আর পরবর্তী সেলাইটাও দেখাবো আমি, যেটা কিনা আরও বেশি সহজ কিন্তু ওটা অনেক বেশি কিউট।
এই সেলাইটা কেমন একটা বোনা বোনা ভাব আছে, যেটা আমি যেমন খুশি তেমন সেলাই নাম দিছি, কারণ আমার যেভাবে ইচ্ছা হচ্ছিল আমি সেভাবেই এটা সেলাই করতেছিলাম। জাস্ট একটু মানে লেস বোনার চেষ্টা করতেছিলাম সহজে, সেই চিন্তা থেকেই এই সেলাইটা করতেছিলাম। তো এটা হচ্ছে আমি জলপাই কালারের একটা সুতা নিয়েছি, যে কালারটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। আর হ্যাঁ, জলপাই কালার দিয়ে যদি সাদা কালারের উপর কাজ করেন, কাজটা কিন্তু অনেক বেশি ফুটবে, কারণ এই সুতার কাজগুলো অনেক বেশি কিউট দেখায়। তো এটা দেখেন প্রথমে কেমনভাবে করতেছি। আর এর সেলাই সম্পর্কে আমি কিছু বলে রাখি, সেটা হচ্ছে যে এটা কিন্তু মূলত ক্রস সেলাই। দেখেন আমি কিন্তু ক্রস সেলাইটা দিচ্ছি, জাস্ট এইভাবে একটু মাঝখানে প্যাচ দিয়ে দিচ্ছি। এটা যদি বুঝতে পারেন তাহলে সেলাইটা কিন্তু অনেক বেশি সহজ। প্রথমে আমার একটু কাপড়ের জন্য করতে অসুবিধা হচ্ছিল, একটু অ্যাডজাস্ট করে নেন, তবে ধীরে ধীরে দেখলে অবশ্যই বুঝতে পারবেন সেলাইটা কতটা কিউট। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। সেলাইটা অবশ্যই দেখে শেষ করেন, না শেষ করে যেন না। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, আর নেক্সট কী টাইপের কাজ দেখতে চান সেটাও আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।